হ্যালো হ্যালো হ্যালো, গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং। আজকে প্রচুর ঘুমিয়েছি আর যাব হচ্ছে যে বললাম কেয়াদের বাড়ি। তো আমি একটা নর্মাল শাড়ি পরেছি, একেবারেই সুতির ছাপার সুতির শাড়ি, প্লেন সুতির শাড়ি পরেছি। তো চলো দেখাই কেমন শাড়ি পরেছি। দেখো একদমই নর্মাল একটা শাড়ি পরেছি। তো যেটা হয়েছে শাড়িটা পরেছি তো, কিন্তু মানে ঘুমিয়েছি দুপুরে খুব, আর পরেছি একটা ছোটো হাতা ব্লাউজ। তো শাড়িটা ঠিক মানাচ্ছে না, মানে কেমন লাগছে আমাকে একটু বলো তো শাড়িটা পরে। এই যে পরেছি এই শাড়িটা, কেমন লাগছে একটু বলো তো বন্ধুরা। ভালো লাগছে আমাকে? খুব ঘুমিয়েছি আজকে, প্রচুর ঘুমিয়েছি। আর দুদিন রাত্রে ঘুম হয়নি, কালকে রাত্রেও ঘুম হয়নি, আজকে তাই দুপুরবেলায় ঘুমিয়ে গেছি অনেকটা পর, মানে অনেকটা পরে উঠেছি। তোমরা কোনো দেখানো হয় দেখিয়ে জাস্ট চুপচাপ বসেছিলাম। হে কৃষ্ণ। আজকে সব জিনিস হাত থেকে ঝপাঝপ করছে, কেন কি জানি বুঝতে পারছি না, সব জিনিস ঝপাঝপ করে পড়ছে। তো এই যে এই শাড়িটা পরেছি, পাতলা নরম সুতির শাড়ি। শাড়িটা পরে জানো তো বন্ধুরা, শাড়িটা পরে ভীষণ আরাম, কমফোর্টেবল। যাই চলো, ভাল লাগছে আমাকে, ভাল লাগছে আমাকে বলো, কেমন কেমন লাগছে সাজটা, কেমন হয়েছে বলো। আমরা যাচ্ছি, দেখো ফুচু, ওই যে সঞ্চিতা, পূর্ণিমা দি, আমাদের টিম। চলো চলো কীর্তন শুনে আসি, চলো চলো, ভালো করে কীর্তনে মন দিতে হবে, নাহলে আর কিছু হবে না। পাপা করে যাচ্ছি, আর এটা হচ্ছে আমাদের সরকারি বাংলো। এই যে এটা দেখায়, এখানে যত নেতা মন্ত্রী ফিল্ম স্টার যারা আসে তারা এখানে থাকে। চলো যাই, আর দেখাই এখানে একটা মন্দির। এই যে একটা মন্দির দেখিয়ে আসি, এখানে একটা মন্দির দেখায়, এটা আমাদের পাড়ার ভিতরেই মন্দিরটা। পরম সুন্দরী সেজে বসে আছে অপেক্ষায়। দেখো সখীর পিছনটা ঘর, একটু পিছনটা, বাবা 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 কি সুন্দরী কি সুন্দরী। দাঁড়া দেখো বন্ধুরা, ভালো করে দেখো পা থেকে মাথা পর্যন্ত। ঠিক আছে চলো, এটা আমার তাই না। এই যে এটা ঠাকুর ঘর, এখানে পুজো হয়েছে, কেয়া রানীর ঠাকুর ঘর, এটা পুজো করেছে সুন্দর করে। এই দেখো দেখাই, সব দেখিয়ে দিলাম। এই দেখো আমার যা, দেখেছো যার মুখটা আজকে ভার কেন বুঝতে পারছি না, পরে বুঝতে পারবো। ঝগড়া হয়েছে, হ্যাঁ। আর যার নাচের কথা বললাম, নৃত্যশিল্পী, যে ওর পাটা দুঃখের বিষয়, ওর পাটা ভেঙে গেছে, পা ভেঙে গেছে, এটাই হচ্ছে না। মানে আমাদের মহিলা সমিতির পুজোর তো হ্যাঁ বলো তোমরা, হ্যাঁ এসি ছাড়া থাকতে পারি বলো, আর এসি চালাবে না তাই কখনো হয় বলো তো। এসেছি তাহলে বলো, নিমন্ত্রণ করে সেজে গুজে মেকআপ টুকআপ মেরে এসেছি, পেন মেরে। আচ্ছা ঠিক আছে, তাই হলো। দেখো সাজটা একবার দেখো বন্ধু, দেখো ফ্যাশন ডিজাইনার কোর্সটা কমপ্লিট করা হয়নি, তাই বিয়ে হয়ে গেছে তার আগে। ভাবছি দাদাকে বলবো যে কোর্সটা কমপ্লিট করিয়ে দিতে। আচ্ছা মালা কই, মালা গাছে তো আমরা সবাই খুব মজা করছি। চলো ওই দেখছি।
একটা, হ্যাঁ বসে বসে। এই যে এরা হরিনামের থেকে বেশি গসিপ করছে। এই যে একটা পুচকি হরিনামের সদস্য রায়পুর নিয়ে এসেছে গান এসেছে কীর্তনের দল, যার জন্য কীর্তনকে চন্দন লাগাতে ভুলে গেছে বাড়ির কর্ত্রী। তো এখন বাড়ির কর্ত্রীর হঠাৎ করে মনে পড়লো ও বাড়ির কর্ত্রী সাজাতে ব্যস্ত ছিল, যার জন্য চন্দন লাগাতে ভুলে গেছে। ফটো শুটে ব্যস্ত ছিল বাড়ির কর্ত্রী। ওই যে এখন চন্দন লাগাচ্ছে সবাইকে কীর্তন শেষের দিকে, এখন সবাইকে চন্দন লাগাচ্ছে বাড়ির কর্ত্রী। লাগিয়ে দিয়ে গেল বল বল কি চন্দনের চন্দনটা কেন দেরি হলো? শেষের দিকে কথা বলিতে কত চলিতে মারামারি হয়েছে। সব প্রসাদ খাচ্ছি আমরা বসে। আমি খিচুড়ি নেব না, কি আছে অপশন? লুচি নেব, খিচুড়ি খেতে নেই আজ আমাদের। তো এই যে প্রসাদ বিতরণ দেখেছেন, দাঁড়ান দাঁড়ান উত্তম দা দাঁড়ান দাঁড়ান। প্রসাদ দিয়েছে, এই যে গরম লাগছিল বলে দাদা এসে ফ্যানটা ঠিক করে দিল, বলছে গরম লাগছে, খুব গরম। এখানে সিন্নি দিয়েছে, আমের আটি দিয়েছে, প্রসাদ খাই। আর অন্যদের ব্যবস্থা হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি, ভালো ব্যবস্থা। আর আমরা আজকে খিচুড়ি বললাম না ভাত খাবো, দুটো দুটো। এখানে দুটো লুচি নিয়ে যাচ্ছি, দুটো সবজি নেব, লুচি আলুর দম প্রসাদ, আর অন্যদের হচ্ছে খিচুড়ি। খেয়ে আসলাম, বাড়ি এসে হাঁপিয়ে গেছি। তো আমি খেয়েছি লুচি, আর ওরা খেয়েছে খিচুড়ি। সবার জন্য খিচুড়ির ব্যবস্থা ছিল। তো আমাকে অনেকেই বলছে যে না 10টা বেজে গেছে, পূর্ণিমা ছেড়ে গেছে, খিচুড়ি খাও খিচুড়ি খাও। না, আমি যেটা করি সেটা আমার নিয়ম। তো যার যেটা মনের থেকে বড় কিছু তো হয় না, যার যেটা মনে চাইবে সে সেটা করবে। তো আমি এবার চেঞ্জ করব। ওর মধ্যে ফোন করেছিল হচ্ছে আমার বাবু বলছে মা আমার একটা ডকুমেন্টস লাগবে, তো তুমি বাড়ি গিয়ে আমাকে একটু ভিডিও কল করো।
তো এবার ছেলেকে ভিডিও কল করব, ভীষণ গরম লেগেছে। চলো ছেলেকে ভিডিও কল করি, তারপর জামা কাপড় চেঞ্জ করব, করার পর ইয়ে করবো, রুটি করবো, 2টো রুটি করব। আর আমার ডালিয়ার খিচুড়ি অনেকটাই আছে, যেটা আমি দুপুরে বানিয়েছিলাম। চলো, খুব ভালো লাগলো বেশ হরিনাম সংকীর্তন করে, ভীষণ ভালো লাগলো, খুব আনন্দ করলাম, খুব ভালো লাগলো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ভীষণ গরম পড়েছে, ওদের ওপরে ব্যবস্থা ছিল, খাওয়াটা নিচে ছিল, বাট আর কিছু আমি তো ঢুকে ওর এসিকে বলেছি, এসি অন করা ছিল, এসির মধ্যে ঢুকেছি। তো এই হচ্ছে ব্যাপার। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল বাটনটা অল করো। আর পুরানো বন্ধুরা যারা আমার আছো, লাইক কমেন্ট শেয়ার প্লিজ 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 করবে। ওকে, হাঁপিয়ে গেছি, দেখেছো বন্ধু, হাত কাঁপছে। তো গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস। ওকে, টাটা। আরেকটা কথা বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে স্পেশালি ব্লগটা অফ করার পরে, এন্ড করার পরে আবার কথাটা কথাটা আমি চালু করলাম। যেটা হচ্ছে আমার কিছু বন্ধু আছে, স্পেশাল বন্ধু, বন্ধু মানে কি বান্ধবী, তো তারা খিচুড়ি খেতে খুব ভালোবাসে। তো তাদের অবশ্যই খাওয়াবো, আমার বাড়ি আসতে হবে। ওকে, অবশ্যই খাওয়াবো। আসলাম, টাটা।